নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই যে আমার 12 মাসে যে আম গাছটা আছে, দেখো আবার মুকুল এসেছে। এই যে এখান দিয়ে এসেছে, এখান দিয়ে এসেছে, আরও এসেছে। তো এই যে এই যে এখানে দেখতে পাচ্ছ কিনা, একটু দূর হয়ে গেছে আমার, তোমাদের দেখাচ্ছি। বেশটাই অনেকগুলো এসেছে, আরও এই যে এইগুলো আরও আসবে। এগুলো দেখে মনে হচ্ছে আসবে। 12 মাসি আম ভালোই হয়েছে বেশ। সেই আম সিজনে এসেছে, তারপরে দুবার এসেছে। আম সিজনে আসার পরেও দুবার হয়েছে। তারপরে ডালটা কেটে দেওয়া হয়েছিল বোধহয়, ওই জন্য আর আসেনি। ডালগুলো যখন আবার হয়েছে আবার এসেছে। আর দেখো দুর্বা ঘাসটা কত সুন্দর সতেজ হয়েছে। ছাদে এসেছি তো, দেখো মোবাইলটা হাতেই ছিল, কথা বলতে বলতে এসেছি। তারপরে দেখি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার ছাদে যে নূতন মুকুলগুলো এসেছে, কত সুন্দর হয়েছে। তারপরে দেখো এই যে উচ্ছেগুলো আবার হয়েছে, অনেক উচ্ছে হয়েছে। গাছটা কেটেই দেবে বলছিল, যে কদিন একটু রৌদ্রু হয়েছিল না, রৌদ্রুতে গাছটা একটু মরো হয়ে গেছিল। আমাদের বলে কেটেই দেবো গাছটা। এই দেখো একটু বড় বড় দুটো ওখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। হ্যাঁ, বোঝা যাবে। ওই একটা সব রয়েছে, দেখো। এই সিজনে আর উচ্ছে আমাকে কিনে খেতে হয়নি। দেখো এবার অন্য অন্য সাইড দেখেছি তোমাদের, দেখেছো? এগুলো সব থেকে মূল্যবান। এগুলো সবসময় পাওয়া যায় না, সবসময় দেখা যায় না। দেখো কতগুলো হয়ে একসঙ্গে, একটা ডালে তিনটে একসাথে, আর এখানে উপরে একটা, চারটে। এর কটা হয়েছে, ঝুলে আছে, দুটো হয়েছে, আরেকজনদের হয়েছে। ভিতরে এগুলো হয়েছে, এত সুন্দর দেখতে লাগে। ফুলটা যেদিন ফোটে সেদিনও ফুলটাও দেখতে সুন্দর। কিন্তু দেখো এই যে ডিজাইনটা, খালি চোখে তোমরা জানি না স্ক্রিনের মধ্যে কতটা তোমরা ভালো অনুভব করতে পারবে জানি না, কিন্তু ডিজাইনটা যে এত সুন্দর। আমরা বইয়ের মধ্যে যে আঁকা ছবিগুলো দেখি, কালারিং ছবি, একদম সেম ডিজাইনটা। অনেকগুলো এসেছে ব্রহ্মকমল। বন্ধুরা, এই যে শিউলির কড়ি যে এসেছে, অনেক দিন ধরেই কিন্তু শিউলি ফুল ফুটছে, দুটো চারটে পাঁচটা, কিন্তু আজকে অনেক ফুল ফুটেছে। এই যে একটা এখনও রয়েই গেছে, দেখো অনেক ফুল সকালে তোলা হয়ে গেছে। আমি তুলিনি, আমার হাজব্যান্ড তুলেছে, কারণ শিউলি ফুলটা নিচে পড়ে থাকে তো, তা আমি নিচু হয়ে তুলতে আমার কষ্ট হয়, সেই জন্য ফুলটা উনিই তোলে। আর উনি রোজ সকালে আসে ছাদে। দেখো কত কুড়ি। আজকে সকালে আমি এসেছিলাম, কিন্তু আমি ফুল তুলিনি, অনেকগুলো পড়েছিল। আমি শুধু দূর্বা তুলে নিয়ে গেছি। সোমবারে দূর্বা লাগে, শিব ঠাকুরকে দিতে লাগে, দূর্বা দিতে হয়, তাই জন্য আমি শুধু দূর্বাটা তুলেছি, যেটা উনি আবার তোলে না। যার জন্য তোমরা দেখেছো যে আমার দূর্বাটা আমি একটা টবে করে উঁচুতে রেখে দিয়েছি, যাতে আমার তুলতে সুবিধা হয়। এই যে কটা হলুদ ফুল তুলছি, উনি তুলেছে তবু আমি নিয়ে যাচ্ছি। হলুদ ফুলটা আবার কম হয়ে যায়, উনি যে কটা তোলে কম হচ্ছে। দেখো বাগানভেলিয়া, এখানে 3-4টে কালার আছে, কিন্তু দেখছি একটা কালারই ফুটেছে। লাল আছে, সাদা আছে, আর হলুদ আছে, আর এই পিঙ্ক কালার আছে। গাছটা তো কেটেই দেবো, তারপরে তুলে লাগানো হয়েছে। মোরা গাছটা তুলে দিয়ে লাগানো হয়েছে, তারপর কচি ডাল হয়েছে, আবার ফুলও হয়েছে, যাকে ভালোই হয়েছে। এই যে দেখো মাধবীলতা গন্ধে ম করছে। এই করমচা গাছটা বলেছিল যে এবারে নাকি করমচা হবে, নার্সারি থেকে বলেছিল এবারে করমচা হবে।
বুঝতে পারছি না, তবে প্রচুর কাটা হয়েছে। আর এই কমলা লেবু গাছেও বলেছিল যে এই বছরে কমলা লেবু হবে শীতের সময়। আমি কিছু তেমন বুঝতে পারছি না, কুড়ি টুড়ি আছে কিনা, শীতের সিজন তো সামনে। না, আর এই আমলকি গাছ কত বড় হলে আমলকি হয় বন্ধুরা আমি ঠিক জানি না। আমি আর একটা কোথায় যেন একটা আমলকি গাছ দেখেছি, বেশটাই বড় হয়েছে, কিন্তু আমলকির কিছুই পাইনি সেখানে। যাক, রয়েছে থাক, আমার গাছটা থাক। এবার একটু নিচে যাবো, একটু। বন্ধুরা আমি কিছুদিন আগে সব বন্ধুদের সঙ্গে একটু দেখা হয়েছিল, তোমরা জানো দীঘা গিয়েছিলাম। তাই আমাকে যারা ছোটোবেলা থেকে দেখেছে চিনে, তারা হচ্ছে আমাকে বলছিল যে আমি মোটা হয়ে গেছি, আমাকে একটু ডায়েট করতে বলেছে, সকালবেলা আমাকে একটু স্যালাড করে খেতে বলেছে। আমার একটু হয় না, আমি তো ভেতো বাঙালি, আমার এইসব করে খেতেও কষ্ট লাগে, আলস্য হয়, আর একটু ঝামেলাও মনে হয়। কিন্তু আমার যে আরও দু একটা বন্ধুকে দেখলাম, বান্ধবী ছিল যে সুনীতি ছিল, সীমা ছিল, যে দুজন বান্ধবী, দুজনেই খুব ডায়েট এবং শরীর চর্চা করে, ব্যায়াম করে, হাঁটাহাঁটি করে। কিন্তু আমিও তো ব্যায়াম আগে তো করতে পারতাম, সব রকম ব্যায়ামই আমি করতে পারতাম, কিন্তু এই যে স্পাইনে অপারেশন হওয়ার পরে তো ব্যায়াম, তারপরে স্কিপিং করা, এগুলো সব আমার বন্ধ হয়ে গেছে, এগুলো আর করি না। তারপরে আরও স্পাইনে অপারেশন ছাড়াও আমার 5টা ওটি আছে আমার শরীরে, তাই সে কাজ করি আর তোমাদের সঙ্গে কথা বলি। সেই 5টা ওটির ফলে আমার শরীরের মধ্যে অনেক অর্গান বাদ হয়ে গেছে, যার ফলে আমি ওই অপারেশন হওয়ার পরেই আমি মোটা হয়ে যাচ্ছি। কিন্তু তবুও আমি 3 বেলা ভাত খাই, সেই তুলনায় আমার শরীরটা অত বেশি হয়নি, কিন্তু মোটাটা তো হয়েই যাচ্ছি, শরীরে ফ্যাট জমে যাচ্ছে, মধ্যপ্রদেশে ফ্যাট হচ্ছে, পেটটাই বেশি হয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছি পুরো চর্বি জমে গেছে। তারপরে আমার খাওয়ার ইয়েটা ভালো লাগে, যেমন তেলুক মাছ, মাছের পেটিটা আমি বেশি ভালো খাই, ভালো লাগে। তারপরে খাসির মাংসটা আমার বাড়িতে একটু বেশি হয়। খাসির মাংস যে আমি খুব ভালোবাসি তেমনটা নয়। যাক বন্ধুরা, এবার আমি 2 হাতে কাজ করব, তো তোমাদের আমি আর এই ক্যামেরা সেটিং করে দেখাচ্ছি না, আমি কাজটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আসবো। বন্ধুরা ওই যে তোমাদের তখন বললাম যে দেখো আমি কি কি দিয়েছি স্যালাডে। এটা কিছুটা পেঁপে আছে, বাঁধাকপি আছে, টমেটো আছে, এটা আপেল, এর মধ্যে আমি ফ্রুটসও মিশিয়ে দিয়েছি, টমেটো, আপেল, শসা, গাজর, আর এই যে এটা কালো আঙুর, আর কটা খেজুর, ক্যাপসিকাম, বিনস, এই যে বিনস, ছোটো ছোটো বিনস, এরকম যাই হোক মোটামুটি মিশিয়ে একটু সন্দেব লবণ দিয়েছি, একটু লবণ দিলেও হতো, আর একটু গোলমরিচের গুঁড়ো, এই দেখতে পাচ্ছ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার ভালো করে মাখিয়ে খাবো। তাহলে আমি এবার মাখিয়ে খাই, খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো বন্ধুরা তখন তো স্যালাড খেলাম, আমি খেলাম, ছেলেকে দিয়েছিলাম অল্প, এবার ছেলে আবার এখন এই মোমো করে খাবে। এটা হয়ে গেছে আমার, স্টিম করা হয়ে গেছে, সস ঢেলে দিয়েছে, ও খাবে এখন। বন্ধুরা আমার এই যে সকালে কাটাকাটি হয়ে গেছে সবজি, একটু মাছ আছে, কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ হবে, এটা কাঁকরোল গোল গোল পিস করে ভাজা হবে, আর দুটো ছোট ছোট পার্শে আছে উচ্ছে দিয়ে, আর ওই পার্শে মাছ দিয়ে তিতো তরকারি করব, আর এই যে পুঁই শাক, এটা সর্ষে বাটা দিয়ে হবে। রান্না জোগাড় আমার হয়ে গেছে, এবার আমি স্নান টান করে রান্না করব। তা বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই রাখি,
তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কিছু এই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিছু দুস্থ ও প্রতিবন্ধী ছেলে মেয়েদের সাহায্যের হাত বাড়িয়ে দিও। আজকে এখানেই রাখছি। বাই।